পরবর্তী আলোচনা 12ই মে বেলা 12টায়, এবং সেই আলোচনা থেকেও কি উঠে আসে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, যেটা বলা হচ্ছে যে ভারত পাকিস্তান দুপক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। একেবারেই ইন্দ্রাণী, এটা সব ভালো যা শেষ ভালো, মানে এইটা মানে খুব কাঙ্ক্ষিত একটা প্রত্যাশা ছিল। তার কারণটা হচ্ছে যুদ্ধ কখনোই কোনো শেষ কথা হতে পারে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ভারত কিন্তু পাকিস্তানকে মোটামুটি এমন একটা জায়গা দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে পাকিস্তানের কোমর ভেঙে গেছিল। কিন্তু ভারতের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে আমরা যুদ্ধ চাই না। আজকেও সকালবেলা বিক্রম মিস্ত্রি বলেছিলেন যে আমরা যুদ্ধ চাই না, আমাদের তো বাধ্য করা হয়েছে, উই আর ভিকটিম, এবং সেই কারণে আক্রমণটা একটা আমাদের নিজেদের মানে প্রতিরক্ষার জন্য সেটা করতে হয়েছিল। এখন ডিজিএমও মানে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, এমনিতেই তাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে একবার তাদের ডিজিএমওদের মধ্যে আলোচনা হয়, যুদ্ধ যখন হয় না তখনও হয়, এবং সেটা একটা মিনিমাম মানে একটা নিচু তলায় একটা বোঝাপড়া থাকে, ডিজিএমওদের কোঅপারেশন থাকে। কিন্তু এখানে যেটা হলো, এটা তো ডিজিএমও স্তরে ফোনটা এলেও সিদ্ধান্তটা তো শীর্ষ স্তরেই হয়েছে। সুতরাং পাকিস্তান ফোনটা করেছে ভারতের ডিজিএমও কে, সুতরাং পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাবটা এসেছে সিজফায়ারে, সংঘর্ষ বিরতি, এবং সেখানে ভারত সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে। এটা হচ্ছে অপারেশনাল দিক। এটাকে গত মানে 24 ঘন্টা ধরে এই সিজফায়ারে পরিস্থিতিটাকে নিয়ে যাওয়ার জন্য, মানে যাকে বলা হয় ডি এসকালেশন, অর্থাৎ প্রশমিত করার জন্য সব রকমের চেষ্টা গত দুদিন ধরে এটা হচ্ছিল। এবং সেখানে আমেরিকা নিশ্চয়ই, যদিও প্রকাশ্যে আমরা বলেছিলাম যে আমরা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা আমরা স্বীকার করব না, কিন্তু আমেরিকাও বলেছিল যে সেটা নিয়ে তারা মাথা ঘামাবে না। কিন্তু পরিস্থিতি যে জায়গায় চলে যাচ্ছিল, অর্থাৎ গতকালও পাকিস্তান মানে একটা যুদ্ধ উন্মাদনার পরিচয় দিয়েছে। মানে একদিকে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, বালুচিস্তান 3 টুকরো হয়ে যাচ্ছে, এদিকে যুদ্ধ আমি ছাড়বো না, এরকম একটা জেদ ধরে বসে থেকে ড্রোন ছোড়া, এবং সেই ড্রোন গুলোকে ভারত মানে অত্যন্ত যুদ্ধের মুন্সিয়ানার সঙ্গে সেগুলোকে প্রতিহত করেছে। কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে এটা তো একটা অযৌক্তিক একটা যুদ্ধ আবেগ তৈরি হয়েছিল, যেটা ভারতের অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি তো ধূলিসাৎ হয়ে যাবে, ভারতের অর্থনীতির জন্য কি ভালো। সুতরাং সেদিক থেকে এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেটা জানিয়েছেন যে তিনি একটা সক্রিয় ভূমিকা নিয়েছেন, কতটা নিয়েছেন কতটা নেননি সেটা বিতর্কের দাবি রাখে। কিন্তু ভারতের পক্ষ থেকে যখন ব্রিফিং করা হয়েছে প্রেসকে, সংবাদ মাধ্যমকে, যখন বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব জানিয়েছেন, তখন কিন্তু কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলাদা করে সেখানে কিন্তু বলা হয়নি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নয়, গোটা পৃথিবী, পুতিনের সঙ্গেও তো শি জিনপিং এর বৈঠক হয়েছে। শি জিনপিংও তো বলেছেন যে দুপক্ষকে বারবার তারা জানাচ্ছিলেন যাতে দৌত্যের মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়। অর্থাৎ গোটা পৃথিবীর একটা বিশ্ব জনমত ছিল এই গোটা জিনিসটাকে মিটমাট করে নেওয়ার জন্য। সুতরাং এই পরিস্থিতিতে এই যে বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হলো, ইন্দ্রাণী, এই বিষয়টা জানতে চাইবো যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে, এরপরে কিন্তু আমরা দেখছি যে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছেন অজিত দোভাল, এই বিষয়টা সম্পর্কে কি জানা যাচ্ছে? অজিত দোভাল গোটা জিনিসটা এখন ব্রিফ করছেন, এবং ভবিষ্যৎ এরপরে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা অজিত দোভাল সবসময় মানে বৈঠকে সবসময় বলে থাকেন, সেটা হচ্ছে যে যতই যুদ্ধ বিরতি হোক না কেন, পাকিস্তানকে সম্পূর্ণ বিশ্বাস করে যুদ্ধবিরতি হয়েছে বলে অস্ত্রহীন হয়ে যাওয়া, কোন রকম প্রস্তুতি না রাখা, কোন রকম তৎপরতা, সার্ভিলেন্স, অর্থাৎ মানে এর পরেও কিন্তু ভারতের দিক থেকে নিরাপত্তার প্রশ্নে আঁটোসাঁটো নিরাপত্তাটা বজায় রাখাটা বিশেষভাবে জরুরি। সেই কারণে আমার মনে হয় অজিত দোভাল একটা ফিউচার রোডম্যাপ, ভবিষ্যতের পথ নির্দেশিকা তৈরি করার জন্য এখন তার কিন্তু একটা ফিউচারিস্টিক অ্যাপ্রোচে ভবিষ্যতের রূপরেখা তৈরি করাটা এখন একটা মস্ত বড় দায়িত্ব হবে। বিশেষ করে রাজ্যে রাজ্যে প্রক্সি ওয়ার মানে একটা ছায়া যুদ্ধ তৈরি করা, নানান রকমের স্যাবোটেজ অ্যাক্টিভিটিস। এখনই যে পাকিস্তান এর ফলে আর যুদ্ধের দিকে যাবে না,
প্রকাশ্য সম্মুখসবর না হলেও মানে ভারতের ভেতরে নানান রকমের গোলমাল পাকানোর চেষ্টা, বিশেষ করে বাংলাদেশকে মানে মূলধন করে এই পূর্ব উপকূলবর্তী এলাকায় গোলমাল পাকানোর একটা উদ্দেশ্য, সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দা রিপোর্টও বারবার বলছে। সুতরাং এই সমস্ত এখন বিষয়টা কিন্তু এখানে শেষ নয়, প্রস্তুতি পর্বটা আগামী দিনের জন্যও কিন্তু মস্ত বড় হয়ে দেখা দেবে। এইটাই হচ্ছে কি আজকের মানে পরিস্থিতি। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা। আমরা কথা বললাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার, কারণ যুদ্ধবিরতিতে দুদেশ দুপক্ষ সম্মত হয়েছে।